আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। সিএতে পরিষ্কার আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গে বিপদ ঘনিয়ে আসছে। বাংলাদেশের সমস্যা কিভাবে বাংলায় প্রভাব ফেলতে পারে, আজকের ভিডিও সেটা নিয়েই। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমরা সবাই জানি। আন্দোলনকারীরা আন্দোলন করতে করতে এমন একটা জায়গায় নেমে এসেছেন যেটা দেখে কিন্তু গোটা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। কারণ হাসিনার বাসভবন শুধু নয়, তার ঘরে ঢুকে তার ফ্রিজ খুলে খাওয়া দাওয়া, তার বেডরুমের পালঙে শুয়ে পড়া এবং সবথেকে ভয়ানক ছবি যেটা আমরা দেখছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, হাসিনা এবং তার বোনের অন্তর্বাস নিয়ে আন্দোলনকারীরা প্রোটেস্ট জানাচ্ছেন। এরা কারা, কি চাইছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি, তবে বিষয়টা হচ্ছে ধিক্কার জানানোর। তবে যাই হোক, বাংলার দেশের যে পরিস্থিতি সেটা নিয়ে রীতিমতো কেন্দ্রে এই মুহূর্তে চাপ বাড়ছে, মোদির চাপ বাড়ছে। আর এই গোটা বিষয় নিয়ে মোদি সরকার কি করে সেটা সরকারিভাবে খুব তাড়াতাড়ি জানানো হবে বলেই মনে করা হচ্ছে। গতকাল রাতেই কিন্তু অজিত ডোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সবার একটা বৈঠক হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বৈঠক সেটা। কারণ ব্রিটেনে যদি শেখ হাসিনা না যান তাহলে এবার ভারত কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। 1971-এর সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের ভিউয়ার্স, যে সেই সময় ইন্দিরা গান্ধীও কিন্তু ঠাঁই দিয়েছিলেন হাসিনা এবং তার বোনকে আশ্রয় দিয়েছিলেন বাংলায়। বাংলাতেই তাকে থাকতে দেওয়া হয়েছিল সেই সময়, আর ভারতই কিন্তু সেই সময় শেখ হাসিনার পাশে ছিলেন। তবে এবারে কি করবেন মোদি সেটাই বড় প্রশ্ন। তবে আজকের এই ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে যে এইভাবে যা যা ঘটনা বাংলাদেশে ঘটছে তারপরে পশ্চিম বাংলা বা বাংলায় কতটা বিপর্যয় ঘনিয়ে আসতে পারে সেই নিয়ে। সেটা নিয়ে সবার আগে আলোচনা করার আগে আপনাদেরকে বলি যে ভারত বাংলাদেশের সম্পর্ক যে এবার খারাপের দিকে যাচ্ছে বা যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অলরেডি সেটা শুরু হয়ে গিয়েছে, যার দরুন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ। সব থেকে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটার অবনতি হবে, ভীষণভাবে অবনতি হবে। এবং ভারত আর বাংলাদেশের যৌথ যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু খুবই ধাক্কা খাবে। কারণ আমরা জানি যে শেখ হাসিনার টেনিয়রে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার এবং বাংলাদেশ ভারত এক হাত মিলিয়ে যেভাবে উন্নতির দিকে যাচ্ছিল, বাংলাদেশের উন্নতি রীতিমতো চোখে পড়ছিল। এবার কিন্তু শেখ হাসিনা আর নরেন্দ্র মোদীর সেই সমস্ত প্রজেক্ট যেগুলো দুই দেশের স্বার্থে হচ্ছিল, উন্নয়নের হচ্ছিল, সেগুলোতে কিন্তু ধাক্কা পড়বে। আর কি হবে, সব থেকে বড় যেটা চিন্তার বিষয় এই মুহূর্তে সরকারের সেটা হচ্ছে সিকিউরিটি। কারণ সিকিউরিটি এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বলছেন যে এই অবস্থায় ভারতের নিরাপত্তা ডিরেক্ট কিন্তু ভারতের যে সিকিউরিটি বা নিরাপত্তা আছে সেখানে কিন্তু একটা থ্রেট পড়ছে। সেটা একেবারে স্পষ্ট যে একটা থ্রেট কিন্তু পাওয়া যাবে এবং সেক্ষেত্রে যথেষ্ট চিন্তার বিষয়টা। আর এটা হবে জেনেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোয় সিল করার মতো পরিস্থিতি, বাড়তি নজরদারি কিন্তু এই মুহূর্তে করা হয়েছে বা দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ পথকে ইউজ করে যেটা সব থেকে বড় ভয় বাংলার, সেটা হচ্ছে যে জিহাদিরা কিন্তু ঢুকতে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে, যার দরুন পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, যে বাংলাদেশে যাওয়ার পথ যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু বাড়তি নজরদারি এই মুহূর্তে চলছে। এটা একটা ভীষণ চিন্তার বিষয়। তার কারণ আমরা দেখেছি যে সবসময় কিন্তু বাংলাকে সেফ করিডর হিসেবেই কিন্তু ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আরো একটা দিক যেটা চিন্তার বিষয় বাংলার জন্য, যেটার জন্য বাংলায় বিপর্যয় নামতে পারে, সেটা হচ্ছে সেফ করিডর হিসেবে বাংলাকে ব্যবহার করে লোন উলফ অ্যাটাক হতে পারে। এমনও কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে লোন উলফ অ্যাটাক হতে পারে, বাংলাকে একটা সেফ করিডর হিসেবে ব্যবহার করা একটা সম্ভাবনা রয়েছে, যার দরুন ইতিমধ্যেই বাড়তি সুরক্ষা ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। সব থেকে বড় আরেকটা চিন্তার বিষয় আপনারা জানেন যে ট্রাকের যে ব্যবসা রয়েছে সেটা বেশ কয়েকটা ট্রাক কিন্তু গিয়েছিল বাংলাদেশে এবং হিলি সীমান্তে 85টা ট্রাক কিন্তু ওপারে গিয়েছিল, আর বাংলায় তারা ফিরতে পারছে না।
আর এপার থেকে রীতিমতো ছবি দেখা যাচ্ছে যে বাংলাদেশ জ্বলছে, আগুন ধোঁয়া এসব ছবি দেখা যাচ্ছে। যথেষ্ট মানে চিন্তার বিষয়। এবং আরো একটা বিষয় রয়েছে যে বাংলাদেশ আর বাংলা যে সমস্ত ব্যবসার যে যোগাযোগ যা কিছু রয়েছে তাতে করে যে একটা চরম ধাক্কা খাবে, মানে অর্থনৈতিক দিক থেকেও যে একটা ধাক্কা খাবে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে যা পরিস্থিতি রীতিমতো চিন্তা। এবার আপনাদেরকে বলছি ভিউয়ার্স পলিটিক্যাল সিনারিওটা। তার আগে সবার আগে আপনাদেরকে বলবো যে শুভেন্দু অধিকারী গতকাল সংবাদ মাধ্যমের সামনে একটি বক্তব্য রেখেছেন যে তৈরি থাকুন মানুষরা, কিসের জন্য? সেটা হচ্ছে 1 কোটি হিন্দু শরণার্থী আসতে চলেছে, বাংলায় কিন্তু আশ্রয় নিতে চলেছে। এবং এই গোটা বিষয়ে পলিটিক্যাল সিনারিওটা কিভাবে বদলাতে পারে সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে দেখুন সে ভিডিওটা যেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন 47-71-এর। শুনলেন শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে এই শরণার্থী 1 কোটি শরণার্থীরা আসতে পারেন এবং যেখানে যে পারবেন জায়গা দেবেন, এবং সিএ এর মাধ্যমে অবশ্যই কিন্তু তাদেরকে জায়গা দেওয়া যায়, এই কথাটা স্পষ্ট। ঠিক সিএ এর পরে এই যে ঘটনা ঘটছে তাতে করে যে এই শরণার্থীরা বাড়তি সুবিধা পাবে বাংলায় বা গোটা দেশে, ভারতে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবার পলিটিক্যাল চেঞ্জ হতে পারে বাংলায়, ভীষণ ভাবে পলিটিক্যাল একটা চেঞ্জ কিন্তু আসতে পারে। কিভাবে? সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ভোট ব্যাংকে প্রভাব ফেলে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। যার জেরে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই ধরনের ফলাফল করতে পারছে নির্বাচনগুলিতে। তবে এখানেই প্রশ্ন যে হিন্দু ভোটার নিয়ে, কারণ আমরা দেখেছি লোকসভা নির্বাচন 2024-এ যেভাবে ফলাফল বেরিয়েছে তাতে করে বাংলায় 70% রয়েছে হিন্দু ভোট, যেখান থেকে 39% গিয়েছে কার ঝুলিতে? বিজেপির ঝুলিতে। এবার যদি 1 কোটি হিন্দু শরণার্থী আমাদের রাজ্যে আসে এবং সমস্ত কিছু সিএ মতো, মানে সিএ এর যা যা নিয়ম কানুন রয়েছে সব মেনে যদি হয়, তাহলে বুঝতে পারছেন এই 1 কোটি শরণার্থী হিন্দু যে ভোটটা, হিন্দু শরণার্থীদের ভোটটা পুরোপুরি যাবে বিজেপিদের ঝুলিতে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট চাপে পড়তে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের এই ঘটনার পর যে আসন্ন যে ভোটটা রয়েছে 2026-এ, যদি এটাই যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটি হিন্দু শরণার্থীরা আসতে চলেছেন, যদি সেটাই হয় তাহলে কিন্তু চাপের মুখে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস, সেটা বোঝাই যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, এই 1 কোটি জনসংখ্যা যেটা আমাদের রাজ্যে বাড়বে, এই ভোটটা, এই তাদের যে যদি সিএ মেনে তাদেরকে এখানকার নাগরিক করে দেওয়া হয়, সেই সমস্ত নিয়ম পালন করা হয়, তাহলে এই ভোটটা যে পুরোপুরি তাদের ঝুলিতে যাবে আর বঙ্গ বিজেপি একেবারে ঘুরে দাঁড়াবে, সেটা বলের অপেক্ষা রাখে না। সুতরাং বাংলাদেশের যা যা ঘটনা বা বাংলাদেশে যা যা ঘটছে, যেমন একদিকে ধিক্কারজনক ঘটনা, তবে এই ঘটনার জের যে ভারতে বা পশ্চিমবাংলায় পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং পশ্চিমবঙ্গে বেশ কিছু বিপর্যয়ের মুখে কিন্তু পশ্চিমবঙ্গ পড়তে পারে, সেটাও কিন্তু অবশ্যই সেটার একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে।
তবে বাংলার যে পলিটিক্যাল সিনারিও তাতে সব থেকে বেশি প্রভাব পড়বে, মানে তাতেও যে প্রভাব পড়বে সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে বলাই যেতে পারে যে বাংলাদেশের এই ঘটনার পর 2026-এর যে নির্বাচন হতে চলেছে বাংলায়, সেটার কিন্তু অন্যরকম গুরুত্ব হতে চলেছে। আর পশ্চিমবঙ্গে যে পলিটিক্যাল চেঞ্জটা সেটাও ঘটতে পারে, এমনটাও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তবে এই মুহূর্তে কেন্দ্রের মাথা ব্যথা হচ্ছে হাসিনাকে নিয়ে, কি করবেন তারা, শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী এবং তার বাহিনী, সেদিকেই নজর রয়েছে গোটা ভারতের, শুধু দেশের কেন বলবো, গোটা বিশ্বের নজর এখন সেদিকে। এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, ভালো থাকবেন।